আজকে জাতির মা পালিয়ে গেছে, কিন্তু জাতির মার কিছু স্মৃতি, জাতির বাপের কিছু স্মৃতি দেখতে পারবেন আমার ভিডিওর মধ্যে। আপনারা আমার ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সবার কাছে মজা লাগবে। দেখেন এইগুলো ধ্বংস আর ধ্বংস, ধ্বংস আর ধ্বংস, যেদিকে তাকাই সেদিকে ধ্বংস। এই যে জাতির মার ছবি নিচে দেখেন পড়ে আছে। স্মৃতি মনে করেন মানুষ পুরো পাগল পিটাইছে, পিটায় সব ভাঙ্গা ফলাইছে। দেখেন এগুলো শুধু আজকে কি জাদুঘরে রাখা সম্ভব? জাদুঘরে রাখা যাবে না, এমন অবস্থা করছে ভয়ঙ্কর, মানে এটা ভাবার বাইরে। এটা কি ভাবা যায়? দেখেন এইখানে যথেষ্ট দামি দামি জিনিস আছে, যথেষ্ট দামি দামি। এই যে এলইডি পড়ে আছে, আপনার ফ্রিজ, আপনার মনে এই যে এটা হলো কিসের আপনারা বলেন? এটা কিন্তু অরিজিনাল কাঁসার একটা, মানে এক কথা দামি দামি জিনিস। এইখানে কোটি কোটি টাকার কিন্তু জিনিস নষ্ট করছে। আসলে এগুলো ছাত্ররা করেনি, ছাত্রদের সাথে সুযোগ নিয়ে যারা আর কি মনে করেন ওই যে বলে না সুযোগের সদ্ব্যবহার, তারাই আসলে সদ্ব্যবহারটা করছে। দেখেন সব কিছুটা আটকায় দিছে। এখন সাধারণ জনতা এই যে ডিপ ফ্রিজগুলো দেখেন, তো কিছু সাধারণ জনতা আটকায় দিয়ে কিছুটা মানে আটকায় দিছে, না হলে যা অবস্থা এটা আসলে যারা গিয়েছেন ভিতরে তারাই দেখতে পারবেন। দেখেন এসি গুলা কিভাবে ভাঙ্গা পুরা শেষ করে ফেলাইছে। তো এগুলো কিছুটা আটকায় দিছে প্রশাসন, তো বর্তমানে ছাত্ররাই দায়িত্ব নিছে, আপাতত নিয়ে আটকাই দিছে। যে দুইটা বাইক এইখানে, তো আসলে সব বর্তমানে এখন ইতিহাস হয়ে আছে, কেননা কেউ বাইক নেওয়ারও চান্স পায়নি। মানে এতটা ভয়ঙ্কর, জনগণ চতুর্পাশ দিয়ে ঢুকে গেছে। পরে মনে করেন আপনার বাইক বলেন জীবন নিয়ে বাঁচা আগে, চাচা জীবন আগে বাঁচা। দেখেন অবস্থা। তো অনেকেই খুঁজতেছে জাতির আব্বার কিছু স্মৃতি, আমিও খুঁজলাম বলে জাতির আব্বার কিছু স্মৃতি পাওয়া যায় নাকি। তো অবশেষে ওইদিকে যায় এই যে জাতির মারে পাইলাম। মানে সবাই আজকে যে তাকে দিকে সেলুট করছে, সেইখানে মানুষ পাড়াইতেছে এখন। দেখেন এটাই হলো অবস্থা। দেখেন আপনারা, দেখেন নিজের চোখেই দেখেন ভাই, নিজের চোখকেও আমি কেন জানি বিশ্বাস করতে পারতেছি না। এই জায়গায় কি সাধারণ পাবলিকের যাওয়া সম্ভব? আজকে যে আমি যেখানে ঢুকছি এইখানে আমার কোনোভাবে এলাও না। পাবলিক তো মনে করেন আরও 10 হাত ফাঁক দিয়ে করে ওই বাউন্ডারি প্রশাসন। আর এইখানে দেখেন সেইখানে আমি দিব্যি করতেছি, এবং আমার আশেপাশেও দেখেন কয়েকজন কাকে দেখা যাচ্ছে, কেননা সবাই জানতে পারে ফ্যামিলির কিছু স্মৃতি রেখে গেছে। তো কইলাম কি গণভবনে এমন অবস্থা করছে, মানে গণকবর দিয়ে দিছে মানুষকে। তো অনেকেই বলছে এখানে নাকি গণকবর পাওয়া গেছে, তো ওটা আসলে যতটুকু দেখলাম ওটা আসলে মনে হয় ভুয়া না, অতটা নিষ্ঠুর হয় নাই। তবে হ্যাঁ, নিষ্ঠুরতা তো আপনারা দেখছেন, এমনি তো আর ছাড়ে নেই ক্ষমতা। দেখেন কমোড গুলা কিভাবে পড়ে আছে, সব জাদুঘরে রাখার মতো না মনে হচ্ছে। জাতির পড়ে আছে, আর এই যে জাতির আর এক ক্যাপ, এই ক্যাপ মাথায় দিবে একটা ক্যাপ। যাই হোক, আর মনে করেন আওয়ামী লীগের মনে কোনো চিহ্ন নাই, কেননা জাতির মা যখন পালায়, জাতির ইয়ারা কতক্ষণ থাকে ঠিক মাঠে। এইভাবে আসলে ঠিক করে নেই, জাতিকে এরকম করে অসহায় করে থিয়ে এখন সে গা ঢাকা দিল। আমাদের ভাই ব্রাদার তার এখন তো এখন কি অবস্থায় আছে আল্লাহ জানে। তো কিছু ভিতরে চেষ্টা করবো, আপনারা সাথেই থাকুন, কোনো সমস্যা নেই। ভিতরের অবস্থা দেখতেছে, এখানে মনে হয় তাণ্ডব চলাছে ভিতরে, মনে হয় এমন অবস্থা করছে। এটা আসলে কি একটা অবস্থা ভাই, ভিতরের দৃশ্যটা দেখেন, আপনারা নিজের সামনেকে বিশ্বাস করতে পারবেন না। এই আমাদের সংসদ ভবন, এই যে সবাই দেখেন ভাই, সি হাসিনা, সি হাসিনা, তুই এখন ওয়াশরুমের দরজায় পড়ে আছো হাসিনা। সি চি 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 সি, এটা কোনো কথা? দেখেন ওয়াশরুমের সামনে হাসিনার ছবি পড়ে আছে। শুনি হাসিনা, সি সি হাসিনা, হাসিনার গালে জুতা মারো তালে তালে হয়ে গেছে। তো তাণ্ডব চালাইছে এইখানে।
আসলে এটা ভাবার বাইরে। ভালো থাকবেন, পরে ভিডিও আসতেছে ইম্পর্টেন্ট।